আসসালামু আলাইকুম। দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমার নতুন কারখানার প্রথম ফুডকার্ট গাড়িটি। তো যে কথাটি বলতে চাই, আমার জীবনে আমি অনেক রকমই ফুডকার্টস তৈরি করেছি। কত রকমের তৈরি করেছি সব কিছু তো হয়তো ভুলেই গেছি, হয়তো বিশেষ দু একটা কথা আমার হয়তো স্মরণ থাকতে পারে, বা 2, 4, 5টা 10টার কথা স্মরণ থাকতে পারে। কিন্তু এই গাড়িটার কথা আমার স্মরণ থাকবে, কেন থাকবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার নতুন কারখানার প্রথম। এটা যদিও অনেক সিম্পলি একটা গাড়ি, ফুডকার্টস, তো তারপরও এটা আমার জন্য একটি স্পেশাল। এটা হচ্ছে আমার নতুন কারখানার নতুন প্রথম ফুডকার্টস গাড়িটি তৈরি করা। তো এই গাড়িটি আমি কয়েকদিন অক্লান্তি পরিশ্রম করার পরে গাড়িটি কমপ্লিট করলাম, তৈরি হলো। এটাকে এখন কালার করব। তো এটা গাড়িটি অর্ডার করেছেন আরমান নামের এক ভদ্রলোক, আমার নামের, সে উত্তরাতে সে এটা ইনস্টলটা করবে। তো আপনারা ঢাকার আশেপাশে যারা থাকবেন আর এই উত্তরাতে যারা আসবেন, আর বিশেষ করে হয়তো আপনাদের চোখে অনেকের পড়বে গাড়িটা, তো সবাই এই ভিডিওটা যারা দেখছেন তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন সবাই তার ইচ্ছা আল্লাহ যেন কবুল করেন, মনের আশা বাসনা যেন পূরণ করেন। আমি তার জন্য আমার যত ক্লায়েন্ট আছে আমি সবার জন্যই দোয়া করি যেন সে সবাই সাকসেস হইতে পারে। তো বিশেষ করে এই গাড়িটি যিনি নিলেন, বা আমার কারখানার প্রথম গাড়ি দিয়ে সে প্রথম বিজনেস স্টার্ট করতেছে, তো সবাই আপনাদের কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ, সবাই তার জন্য একটু দোয়া করবেন, সে যেন বিজনেস সাকসেসফুল হইতে পারে, আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। আর আজকে আমি ভিডিওর মধ্যে একটা ঘোষণা দিতে চাই, ঘোষণা বলতে কি একটা কথা প্রকাশ করতে চাই। আমার এই ফুডকার্টস কারখানা করার আগে একটা ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আমি, আল্লাহ যদি আমাকে কখনো তৌফিক দেয়, যে মানুষকে, অনেকেই আছেন আমি রাস্তায় দেখি হকারি করে, যে যে একটা বড় একটা বক্স নিয়ে তার ভিতরে পিৎজা বার্গার এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সেল করে। তারা চাইলে একটা 50-60 হাজার টাকা দিয়ে একটি ফুডকার্ট গাড়ি, ভালো একটা গাড়ি তৈরি করতে পারে না। তা আমি আমার আল্লাহর কাছে একটা চাওয়া আছে, আল্লাহ যদি আমাকে ওই রকম একটা এবিলিটি দেয়, আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকেন যে টাকার জন্য এরকম একটি ভালো গাড়ি, মানে মনের মতো একটি ফুডকার্ট তৈরি করতে পারছেন না, তো বিশেষ করে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আলিম শিকদার। খুদা হাফেজ।